আজকে আবার বাসায় ওই যে রোজা আছে, আত্মীয় স্বজনের কিছু দাওয়াত করছে আর কি। যাবো হচ্ছে কোথায়, ওই যে ইয়াতে নাই, ওই না নহাটা না তো, কালকে পরে যে বললো যে উপজেলা পরিষদ তো হচ্ছে বিমান চত্বর পার হয় সামনে না? না না না, অত দূর লাগবে না। তাহলে ও ইয়াতে ওই যে আমচত্বর পাঠায় সামনে। ওই তো সুন্দর হচ্ছে। এই আব্দুল্লাহ সব খেতে গেছিল, আমি আর জিজ্ঞেস করলাম যে কালাভুনা কত ভালো গো। ঢোকা যাবে? হ্যাঁ এদিকে ঢোকা যাবে? হ্যাঁ যাবে নাকি, চাকা কিন্তু ঢোকা গেলে ওই দিকে আবার বেরোতে হবে, বাস থাকছে, বাস রেখে যাওয়া যাবে না তো। বিপুরে ফোন দেবো যে সামনে আগাইতে বল। মাঠক যাবে, আমি জানি কে যাবে। ওরা এই যে মামারু থাকবে টিকিট আর দামও ভাই তোরা দেখে 177 টাকা বাটে। আর কাকে ফোন দিলি? ও এটা যে রাফিরাও বলছে আমরা যাবো, তো তোরা আসে একটা। ও আচ্ছা আচ্ছা। আর মাসুম ব্যাট কালচার বলছে আমাকে এরপর দিয়ে আমার আপনার তাহলে ওই আবার বাজার যাবো, আবার ওই দিক দিয়ে ঘুরে অত ইয়াদি তালাইমারি দিয়ে ঢুকি, মানে ওই যে আর ওই যে আছে কোন জায়গায় দোকানে আছে, আমি বলি যে কোন টেস্ট তুলবো, বলো আমচত্বর ইয়া বিমান চত্বর ওখানে আসতে কোন দিকে আসা সহজ হবে? আর আসতে তো মেলা সময় দিয়ে দেবে। ভদ্রার দিকে আসতে পারবে? তাহলে কি তালামাই দিয়ে যাবো? দুই বোনের বাড়ির ওপর দিয়ে বাড়া যা, দুই মার্কেটের ওপর দিয়ে বাড়া যাবো। ওই রাস্তা তো আবার কাজ টাজ হচ্ছে, তো আরেকটা যাবো বুঝাতে আসতে পারো যে ভদ্রার দিকে, ওই ভদ্রা বলছে তালাইমারির এই গলিতে
একটা দেখছি মনে হয়েছে একটা মহিলা দাঁড়াচ্ছে মনে হয়েছে প্রজাপতি নাকি স্বতন্ত্র ওই মহিলা মহিলা না ছেলে পুরুষ তোমার তো শালার চোখ নষ্ট হয়ে গেছে ভাই চাদর গায়ে দিয়ে আসলে सारेगामा कारवा পুরো রাস্তা এরাই দখল করে এই যে রাস্তাটা ওই আবার বাজেট কেটে আবার কি করতে হবে ওই কামটা আগে কর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে গেল মানে বাজেট পরে বাড়াবে কি করে কাজ করবে কি করে ওরা কি করতেছে ওখানে ওরা বাউন্ডারি এবার বাড়া নিল রাস্তা বড় করবে ইউনিভার্সিটি না ওরা ইউনিভার্সিটি জায়গা একটু পিছনে এই ছাড়টা আগে দিয়ে দিলে তো এক কাজে দুই কাজ হয়ে যেত আবার ভাঙবো আবার রাস্তা করবো এক কাজ চারবার না করলে কাজ মানুষের ফ্যাকচুয়াল বিক্রি করবে ইঞ্জিনিয়ার ঠিকাদাররা কথা পর কাজ হয়ে যাবে গান বাজাচ্ছিস সময় কিছু ভবের গান বাজালে তো ভালো লাগে গান দে বাংলা কিছু ভাবের গান বাজালে তো ভালো সব গান শোনার বয়স হচ্ছে আমার দেহ তত্ত্ব গান দেহ তত্ত্ব হ্যাঁ ঠিক আছে বাউল গানই আসলে ভালো কথা মানে আছে অর্থ আছে এগুলো দেখতে হবে গান এগুলো দেহ তত্ত্ব গান লিখেছে দেখছো এখানে এসে আর সাইকেলে উঠতে হবে শালা কালচার 26 মেসেজ দিয়েছে আমার অফিসের সামনে পিঠা উৎসব আছে আর অফিস কোন জায়গায় এই দুপুরবেলা কিসের পিঠা উৎসব পিঠা উৎসব হয় সন্ধ্যায় আর অফিস কোন জায়গায় আমাকে জিজ্ঞাসা করছে তোর অফিস কোথায় আমার অফিস শহরের ওদিক প্রতি আমচত্বরের ওদিক না কোথায় ইসলামিয়া নার্সিং কোথায় চিনি এই যে তোমার ইয়েতে আমচত্বর এরপর দিয়ে তো যাবা 9টা গেলে তো খাওয়া শেষে তোর ওখানে আসতেছি কি সাইজ করছি থাক পিছাস বেড কালচার লিখে শালা কোন মরদ না ওইটা তুই দেখ নাম্বার দিছে তোরা এবার ঢুকিস নি তোরা এবার দি বিমান চত্বর চলে যা আমি তো এই জন্য আমি এই রাস্তাতে যাইতে চাই না যে খুবই খারাপ না তাহলে সোজাই গেলাম ভদ্রাতে হ্যাঁ বিমান চত্বরে যা দাঁড়াই না আসো ভদ্রাতে হ্যাঁ আবার সেই উপাতে বাড়া আসলে কত আগে কো তুমিও তো আসেনি ওইটা তো তোর জায়গা তো করে এখানেও এত জ্যাম কে এই পর্যন্ত জ্যাম নাকি না ডাইনের দিকে যাওয়ার রাস্তা তো ক্লিয়ার থাকার
কই মাসুম এখানে বলে কোন পাশে এই পাশে না ওই পাশে একটু জিজ্ঞাসা করি ওই পাশে আসতে হলে ওই তো ওই দিকে আসছে না হ্যাঁ ওই দিকে এসেছি। তো রাস্তা পাশে ওই তো তুমি ঘুরবা কোন করতে সামনে থেকে ইউটার্ন এই সামনে যে বিসিকের ওই গেটটা করতে হবে। এখানে তো ঘোরা হয়েছিল এটা বন্ধ করতে যে সামনে এটা আট মধ্যে না জয়পুরহাট চলে যাই হ্যাঁ বাড়ি যাবে তো যাবে জয়পুরহাট চলে যাই জয়পুরহাটে কি আছে কই জয়পুরহাট মেলা দূর না। আরে কথা বলি। আজকে কোনো কাজ নাই হ্যাঁ দেখি বলবো এখন সারাদিন প্রায় 11টা পর্যন্ত মানে বাইরে থাকলেও ও ডিস্টার্ব কথা বলে মন থেকে টেস্ট লিখা আছে কি না আমার গাড়ির ভিতরে থাকতে ঠান্ডা লাগে জ্যাকেট তো লিভার আছে বাইরে যখন বারবার ঠান্ডা লেগে তুমি বেড কালচার মাসুমের একটা আছে এটি খুলে নেবো না না 9টা বাজার এখানে তো